জাস্টিফাই ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। আপনি আমি তো বললাম আমার ফ্রিডমটা কেন নিচ্ছেন? আমি কেড়ে নিচ্ছি না। আপনি তাহলে ফ্যাসিস্ট একটা। Your mentality is that of a fascist. Only fascists do this. $234 বিলিয়ন লুট হয়ে গেছে বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রী বলেছেন। আমি ওনাকে ক্রিটিসাইজ করছি না, বাট আমি যে কথাটা বলতে চাই, এইটা হোয়াইট পেপার একটি ইউনুস তৈরি করেছিল, সেখানে এই ফিগারটা এসেছে। এটা বোধহয় দেবপ্রিয় করেছে। নাও আমি এখন একটা তথ্য দেই, সিপিডির ফেলো একটা তথ্য দেই। $234 বিলিয়ন, এই ফিগারটা ব্রাউডার বলে একজন ছিল, যে কি ম্যাগনেস্টি অ্যাক্ট যে এনেছে, ব্রাউডারের যে বইটা আছে ফ্রিজিং এই অ্যাসেটস ফ্রিজিং নিয়ে, এই বইতে এই $234 বিলিয়ন রাশনের ইসে, ড্যানস্টেক ব্যাংক নাকি একটা রাশায় আছে, এটা হি হ্যাজ দ্যাট ফেলো দেবপ্রিয় ওই ফিগারটাই উঠিয়ে নিয়েছে। বিকজ আপনি 234 ব্রাউডারের বইতে লেখা, আপনার এখানে 235 হতে পারে, 200 হতে পারে, 400 বিলিয়ন হতে পারে, কিন্তু 234 বিলিয়ন ওই রাশন তো দেবপ্রিয়। জি, হি জাস্ট টুক দ্যাট ফিগার ফ্রম দ্যাট বুক। আপনি যখন আসলে আমাদের জিডিপি কত, 400 না $450 বিলিয়ন, আমাদের টোটাল জিডিপি পুরা। তা এই জিডিপির মধ্যে যদি অর্ধেকের বেশি যদি পাচার হয়ে থাকে, তাহলে আপনি এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা হয়েছে, যেটা দেখছেন, মেগা প্রজেক্টস দেখছেন, ডেভেলপমেন্ট দেখছেন, ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট দেখছেন, রাস্তাঘাটে এভরি সেকেন্ড অর থার্ড কার ইজ আ BMW অথবা মার্সিডিজ অথবা অডি, এই জিনিস, বা আর এভরিবডি হ্যাজ এ ল্যান্ড ক্রুজার। ঠিক আছে, এই ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? তাহলে এই কোত্থেকে এসেছে টাকা? যদি সব লুটই হয়ে গিয়ে থাকে, সব লুট হয় নাই। ঠিক আছে, ব্যাংকসের টাকা কিছু পাচার হয়েছে, সেটা কত বিলিয়ন, ইটস ফর দেম। এবং যে রিপোর্টটা দিয়েছে সে, ওই রিপোর্টের মধ্যে হুন্ডির কথা বলা আছে। আপনার হুন্ডির অ্যাসেসমেন্ট আপনি কিভাবে করছেন? ইনভয়েসের মাধ্যমে বলা আছে টাকা পাচার হয়েছে, আপনি ওইটা কিভাবে অ্যাসেসমেন্ট করলেন যে কত টাকা পাচার হয়েছে? আপনি ধুম করে আইসা 234 করে দিলেন। এবং মহসিন রশিদ, আপনাকে আমি থামাই। শেখ হাসিনার আমলে টাকা পাচার হয় নাই। হয়েছে, আপনার হিসেবে কত টাকা পাচার হয়েছে? আই ডোন্ট হ্যাভ আ হিসাব। আপনি যেভাবে কথা বলছেন, আমার মনে হচ্ছে যে আমি একটা রং জায়গায় এসে বসে গেছি, যে শেখ হাসিনার গভর্নমেন্ট ফেরেস্তা ছিল, টাকা পাচার হয় নাই, ল্যান্ড ক্রুজার চড়ছে বলে বাংলাদেশের সবাই বড় লোক হয়ে গেছে, গাড়ি বাড়ি, মানে এটা খুব একটা ফেরেস্তার মতো সরকার ছিল। তাহলে 5 তারিখে আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? তাকে আমরা নামালাম কেন তাহলে? একটু বলি, বলেন। প্লিজ টেক ইট ইজি। No, আমি ইটস নাথিং পার্সোনাল আপনার আমি বিরুদ্ধে। পার্সোনাল শুনছি না, আমি দেশের কথা বলছি। আপনি যেভাবে বলছেন ইজ ভেরি কম্পেন্সেট You are টু মি, taking it because personal. I fought against Sheikh Hasina You for did not suffer. no, আপনি you I suffered. আপনি জানেনই না আমার সম্পর্কে। আচ্ছা, তাহলে আমার আমার হচ্ছে, আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল, আমার বিরুদ্ধে হয়েছে। ঠিক আছে, আমার আমি কে 12টা করেছে? বছর দেশের বাইরে ছিলাম। আমার তো আপনি যেভাবে কথা বলছেন ইজ কোয়াইট অফেন্সিভ টু মি। আমি আপনার ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করি। ডোন্ট জাস্টিফাই শেখ হাসিনাস রিজিম। I will justify her regime. No, you have no I right will to do justify. that. I No, have you a right. have no right to do that. আমার It's একটা a disgrace. conscience আছে। It's a disgrace to those people যারা জীবন দিয়েছে আমার আমাদের একটা জুলাই conscience আছে, অভ্যুত্থানে। এইটা freedom আপনার of সব speech কথা আমি আছে, মানবো, freedom তার of রিজিমকে, expression তার আছে, দুর্নীতিকে আপনি জাস্টিফাই freedom of করবেন না। expression আছে। আমি তো আপনি বললাম আমার ফ্রিডমটা কেন No, নিচ্ছেন? আমি কেড়ে নিচ্ছি না, Yes. কিন্তু আপনি বলতে পারেন। আপনি কেন? হ্যাঁ, আপনি বলেন, আপনি আপনার freedom কেড়ে নিচ্ছেন। আপনি বলেন কিন্তু আপনারটা। আপনি যেভাবে আপনার তার কাছে আসবো, যখন তার সমাধান রিজিমকে বলতে আপনি দেবেন। সাপোর্ট করছেন, আপনি আমাকে it's a বলতে দেন। complete disgrace to people like me who fought for democracy and fought for mafia control. I know. Carry on. আমি জনাব বলি- বলি, শাহেদ আলম, আমি Carry আপনাকে on. অনুরোধ করছি, আমরা একটু মহসিন Carry রশিদকে on. সময় দিই, আমরা হ্যাঁ। আপনার কাছেও আসবো, জানতে ঠিক চাইবো আছে, আপনার কাছে এই ঠিক বিষয়ে। আছে, কিন্তু মানে আমার মনে হয়েছে যে এই জায়গায় বসে ওনার এই কথাগুলো শোনাটা আমার জন্য নাজায়েজ। এজন্য আমি প্রতিবাদটা করলাম। আপনার কাছে You have the আসবো, freedom of আপনার কাছে speech. আসবো, এই You বিষয়ে আপনার যা বলার আছে intervene, আপনার কাছে জানতে please, চাই। আপনি আমার ফ্রিডম অফ এক্সপ্রেশনের এসেছেন, আপনি তাহলে ফ্যাসিস্ট একটা। Your mentality is that of a fascist. Only fascists do this. I've suffered. ঠিক আছে, আপনি ওই সাফারিং, আপনি পালিয়ে গেছেন দেশের থেকে, ভালো জায়গায় চলে গেছেন, যেন আপনার
আপনি ইয়েতে আমরা সিকিউর মূল থাকেন। আলাপে ফিরি, মহসিন এনিওয়ে, রশিদ। জি। আই এম নট সাপোর্টিং শেখ হাসিনা। আমি 234 বিলিয়ন ডলার কোত্থেকে এসেছে এইটা কোইন্সিডেন্স হতে পারে না যে একটা বই, ব্রাউডারের বই, যাকে রাশিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওর বইয়ে 234 বিলিয়ন, এবং দেবপ্রিয়র এই হোয়াইট পেপারে 234 বিলিয়ন কিভাবে হতে পারে? 300 হতে পারে, 400 হতে পারে। ঠিক আছে, শেখ হাসিনা যা করেছে তার প্রাইস তো সে পে করছে। আমরা সবাই তো তার বিরুদ্ধে, বাংলাদেশের থেকে আমরা কথা বলেছি তার বিরুদ্ধে। আমরা বাংলাদেশের বাইরে গিয়ে কথা বলি নাই, যা বলেছি এইখানে বসে বলেছি। ইউনুসকে যা বলেছি এইখানে বসে বলেছি, এখনো যা বলছি এখানে বসে বলছি, বিকজ সত্যকে আপনি নির্মূল করতে পারবেন না, কোনো সময় পারবেন না। সো দিস গভর্নমেন্ট হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল যে ইউনুসের তথ্য, ইউনুসের হোয়াইট পেপার, ইনারা একটা হোয়াইট পেপার ইস্যু করুক না, দিস নো প্রবলেম। সব তথ্য নিয়ে হোয়াইট পেপার ইস্যু হতে পারে, তো এই সরকারও করতে পারে। এই সরকারকে তো আমি সাপোর্ট করছি। আই উইল নট স্পিক এগেইনস্ট দিস গভর্নমেন্ট। কিন্তু এই যে ভুল তথ্য, যেটা 234 বিলিয়ন কোত্থেকে আসলো, ফ্রম ওয়ের? কি বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট হয় নাই? অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কোনো ইপিআই প্রোগ্রাম এর প্রবলেম হয়েছে, কোনো ফুয়েলের প্রবলেম হয়েছে, আমাদের হেলথ সেক্টরে কোনো প্রবলেম হয়েছে শেখ হাসিনার সময়? হয় না। ইয়েস, চুরি হয়েছে, যে জিনিসের দরকার নাই ইম্পোর্ট করে নাসিম সাহেব নিয়ে এসেছেন, ওনার দালালরা গিয়ে ইয়ে করেছে, এগুলি তো আমরা পাবলিকলি ঢাকায় বসে বলেছি। ঠিক আছে, আমার বিরুদ্ধে সাইবার অ্যাক্টে মামলা হয়েছে, তাপস করেছে, আনিসুল হক করেছে, আই স্টিল স্টেট।